সবাই রেসটা কিন্তু এক জায়গা থেকেই শুরু হয়। সেই জন্য এখানে পেশেন্সটা বা ধৈর্য ধরে পড়াটা চালিয়ে যেতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। কারণ এর মধ্যে তো আমাদের স্টেটের অবস্থা যা, তাতে নিয়োগের প্রক্রিয়া অনেক থমকে আছে। সেন্ট্রালের ক্ষেত্রেও একই রকম, নিয়োগ হচ্ছে কিন্তু সেখানে কম্পিটিশন খুব হাই। সব মিলিয়ে এই জায়গায় দাঁড়িয়ে যে কোনো রকমের কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে কনসিস্টেন্সি, ধারাবাহিকতা বজায় রাখতে হবে। যেটা হচ্ছে পড়ার ক্ষেত্রে বারবার বলবো, সেটা হচ্ছে যে প্রত্যেক দিন পড়ার অভ্যাসটা খুব ইম্পর্টেন্ট। মানে একদিনে খুব বেশি পড়ে নিলাম, 2-3 দিন তারপর পড়লাম না, এরকম ব্যাপারটা না, একটা কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। আর যেটা আমি আগেও অনেকবার বলেছি সেটা হচ্ছে যে কনসিস্টেন্সি শুধু বজায় রাখলে হবে না, নিজেকে অ্যাসেসমেন্ট করতে হবে যে নিজে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। সেটার জন্য মক টেস্ট দেওয়াটা খুব জরুরি। সেই মকের ক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রে বলেছি আর এর আগে, সেটা হচ্ছে যে মক টেস্টের সময় সবাই দেখাদেখি করে লেখে, এইটা করা যাবে না। মক টেস্টের সময় যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিজে থেকে নিজের ভেতরে নিজে সৎ থাকবে। এটা হচ্ছে যে যেটুকু করবো সেটা যদি কম নাম্বার হয় এটা সমস্যা নেই। আর সেই মক টেস্টের পরে নিজের জায়গাটা করতে হবে, কোন জায়গায় ভুল হচ্ছে সেগুলোকে বারবার ঠিক করতে হবে, তবেই মানে জায়গাটা একটা লেভেলে পৌঁছানো যাবে। এবং একটা লেভেলে পৌঁছানোর পর তখন কিন্তু মনে হবে কম্পিটিটিভ ফিল্ডটা খুব ইজি। মানে ইজি বলতে তখন যা পরীক্ষা দেবে সব একসঙ্গে মানে পাস হবে।